আচ্ছা আমাদের লাইভে চলে আসছে লাইভে, তাই না? ও ওয়েলকাম স্টুডেন্টস, হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমাদের আজকের ক্লাসে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগতম। আমরা লেকচারে চলে আসছি। তোমাদের আমি এই টোটাল সেট আপটা কমপ্লিট করার পরে দেখি যে আমাদের এখানে সিস্টেমটা ফল ডাউন করে। এর ফলে কি হয় যে আমার ফুল কোয়েশ্চেন্সগুলো আবার লেখা লাগে। ওগুলো লিখতে লিখতে আমাদের ওরা হচ্ছে লাইভে চলে যায়। যাই হোক, সময় সেভ করার জন্যে ওকে, তারপর কিছু সময় দেরি তো হয়েছেই, এটা বলা বাহুল্য। সো হ্যাঁ, সবাই ভালো আছে কিনা একটু জানাও। আমাদের আজকের ক্লাসে আমরা অনেকগুলো ম্যাথ সলভ করব। এটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশনের জন্য লাইভ 2 চ্যাপ্টার স্ট্রেট লাইন। হ্যাঁ, লাইভ 2 ওকে, লাইভ 2 সরি লাইভ 3। ম্যাট্রিক্স নিয়ে রেখে দুইটা লাইভ নেওয়া হয়েছিল, লাইভ 3 ওকে, লাইভ 3 ওয়েলকাম। সো আমরা লেকচারটাতে আসি। আচ্ছা, একটু সবাই ফ্রেন্ডসদেরকে একটু মেনশন দিতে পারো ক্লাস কন্টেন্টে, আর আমাদের লাইভ শেষ হওয়ার পরপরই ক্লাসটা ডিলিট হয়ে যাবে। তো সেই জন্যে একদম মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত ক্লাসে থাকতে হবে, ঠিক আছে? মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত ক্লাসে থাকতে হবে, যাতে হচ্ছে কি হয় কোনো প্রকার ডিস্ট্রাকশান না আসে। আর ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশনের জন্য একটা ক্লাস আসলে খুব প্রেশারফুল যায়, তোমাদের জন্যও আবার সেম টাইম আমার জন্য। তো আমার ভালো লাগে যে এখানে এই একটা ব্যাচেই আমি কঠিন কঠিন কনসেপ্টসগুলো নিয়ে মোটামুটি ডিসকাস করার সুযোগ পাই। অন্যান্য একাডেমিক ব্যাচ তো আলহামদুলিল্লাহ অনেক আছে, এগুলোতে হচ্ছে কিন্তু ওই কঠিন কঠিন কনসেপ্টস কম পড়ানো হয়, মানে বেসিক পার্ট, বইয়ের অঙ্ক, এগুলো তো হচ্ছে এখন খুব বোর লাগে আমার কাছে। যাই হোক, মানে এতবার করানো হয়েছে যেটা কথা। তো তারপর কি হয়, এই যে অ্যাডভান্স অংশটুকু তো হচ্ছে অধ্যায়ের শেষে পড়ানো যায়, তাই না? তো সেই শেষের অংশটুকুতে হচ্ছে একটু মজা করা যায়। আর তোমাদের ব্যাচে তো শুধু অ্যাডভান্স অংশই, সো এই জন্য তোমাদের ব্যাচে একটু বেশি ভালো লাগা কাজ করে। ওকে, যাই হোক। সো হ্যাঁ, আমি আলহামদুলিল্লাহ। মেহরুন্নেসা বিসমা, কী অবস্থা তোমার? আচ্ছা, আমাদের পুরনো স্টুডেন্টস, তোমাদের অফলাইন কিন্তু মেহরুন্নেসা, তোমাদের অফলাইন কিন্তু শুরু হয়ে যাচ্ছে। হ্যাঁ, এই ফ্রাইডে থেকে তুমি ফার্ম গেটে পড়তে পারবে আগের মতো এসে। আচ্ছা, তারপর ওকে, সো মাই ডিয়ার স্টুডেন্টস, আমাদের ম্যাথমেটিক্সের সৈনিকগণ, আমাদের আজকের ক্লাসে সবাইকে স্বাগতম জানাচ্ছি। হয়তো বাকিরা আস্তে আস্তে নোটিফিকেশান পেয়ে আসবে। আমাদের 11টায় ক্লাস শুরু করার কথা ছিল, অলরেডি 30 মিনিটস আমরা লেট করে ফেলেছি, যদিও জানিয়েছিলাম আমরা গ্রুপে, বাট অনেকেরই অনেক কাজ থাকে। যাই হোক, তাও কাজের মধ্যে সব কিছু মিলিয়েই হচ্ছে আমাদেরকে সার্ভাইভ করে এগিয়ে যেতে হবে, এটা হচ্ছে কথা। ওকে, সো আমরা ক্লাসটা শুরু করি। আমাদের এখানে তোমাদেরকে আমি একটু বলে দিই, বুয়েটের অ্যাডমিশনের জন্য আমরা রিটেন যে পরীক্ষার কোয়েশ্চেন্সগুলো নিয়ে আলোচনা করতেছি, এই আলোচনায় তোমাদেরকে আরেকটা পরীক্ষার জন্য হেল্প করবে। সে আরেকটা পরীক্ষাটা কি? সে আরেকটা পরীক্ষা হচ্ছে তোমাদের বোর্ড পরীক্ষা। বোর্ড পরীক্ষা যদি সিলেবাস কমিয়ে দিয়েছে, সো এটা বলা যায় যে একটা অধ্যায় থেকে যখন দুইটা সৃজনশীল সেট করবে, হইতে পারে একটা কোয়েশ্চেন্স মোটামুটি ওকে আর একটা কোয়েশ্চেন একটু ডিফিকাল্ট। আর একটু ডিফিকাল্ট কোয়েশ্চেন্সগুলো পারার জন্যে আমার এই ক্লাসগুলোর কোনো বিকল্প নাই। আর এই একটু ডিফিকাল্ট কোয়েশ্চেন্সগুলো নিয়েই শর্ট সিলেবাসে 8টা অধ্যায়ের উপর আমরা যে কমপ্লিট একটা এমসিকিউ বই আনছি, সেখানে আমি এরকম একটু ডিফিকাল্ট কোয়েশ্চেন্সগুলো, ব্রেন স্ট্রমিং কোয়েশ্চেন্সগুলো আমি ওই গ্রুপ বইতে দিয়ে দিচ্ছি। ওইটা তোমাদের কাছে হয়তো ওই 3 দিনের মধ্যে বা 4 দিনের মধ্যে, আমাদের অলরেডি কাজ কমপ্লিট, অলরেডি ম্যাক্সিমাম কাজ শেষ, তবে 3-4 দিনের মধ্যে আশা করছি তোমাদের কাছে ওই বইটা চলে আসবে, ঠিক আছে? তো সেটা তোমরা মানে তোমাদের কাছে পৌঁছানোর পর ওইটা অনেক বেশি একটা মানে ব্লাস্ট করবে তোমাদের জন্য, বলা যায়। আচ্ছা, সো সেটা তোমরা পরে জানতে পারবে। এখন আমরা আমাদের ক্লাসে আসি। ওকে, তো তাহলে হ্যাঁ, তাহলে এখানে দেখো মূলবিন্দু হতে যে আমরা কোয়েশ্চেন্স নিয়ে ডিসকাস করা শুরু করি। বুয়েট অ্যাডমিশন 19-20, 18-19 অ্যান্ড বুয়েট অ্যাডমিশন 16-17, 3টা কোয়েশ্চেন এখানে দেওয়া আছে। এবং এই 3টা কোয়েশ্চেনের মানে একটা একমাত্র বেসিক থিম একটা জায়গায়, সেটা হচ্ছে সরলরেখার 2টা কনসেপ্ট থেকে কোয়েশ্চেন্সগুলো দিয়েছে অ্যাকচুয়ালি। তো ফার্স্ট কনসেপ্ট হচ্ছে একটা সরলরেখার সাথে একটা নির্দিষ্ট বিন্দুগামী 2টা রেখার সমীকরণ নির্ণয়। মানে সরলরেখা 3.5-এ তুমি এক্সাম্পল দিই, একটা সূত্র পড়েছিল যে tan θ ± m1 - m2 বাই 1 + m1 m2। এই যে সূত্রটা পড়ছিলা, এই সূত্র নিয়েই মেনলি
আলোচনা। এই সূত্রের অ্যাপ্লিকেশন খুব বেশি পরিমাণে আসে। এই যে 16-17 যে কোয়েশ্চেন্সটা, এটাও এই সূত্র থেকে আসছে। আবার হচ্ছে এই সূত্র ইউজ করে করতে হবে। আবার হচ্ছে এই যে এই কোয়েশ্চেনটা, ওকে, বর্গের কন্ডিশন, এটাও ওই সূত্র দিয়ে করতে হবে। আর প্রথম কোয়েশ্চেন যেটা, সেটা আরও সহজ কোয়েশ্চেন মোটামুটি বলা যায়। এগুলো আমরা একাডেমিক ব্যাচে অনেকবার পড়িয়েছিলাম, যে লম্ব দূরত্ব 3.7-এর লম্ব দূরত্বের হিসাবে যে কোয়েশ্চেন্সগুলো সেটা আসবে। এবং আপকামিং বুয়েট ভর্তি পরীক্ষায় যে কোয়েশ্চেন্স আসতে পারে, সেই কোয়েশ্চেন্সটা এখানে অলরেডি আমি লিখে রেখেছি। অলরেডি আপকামিং বুয়েট ভর্তি পরীক্ষার জন্যে মানে মোটামুটি একই প্যাটার্নের কোয়েশ্চেন, যে এই যে দেখো 3টা রেখা দিয়ে দিয়েছে, সেই 3টা রেখা দিয়ে ত্রিভুজের যে অন্তর্গত কোণগুলো ক্রিয়েট হয়, এই 3টা রেখা দ্বারা যে ট্রায়াঙ্গেল ক্রিয়েট হয়, তাই সেই ট্রায়াঙ্গেলের ইনার অ্যাঙ্গেলগুলো তোমাকে বের করতে বলছে। এটা একটা কোয়েশ্চেন, খুব চমৎকার কোয়েশ্চেন, বইতে আছে, মানে বইয়ের প্যাটার্নের সাথে মিলে কনসেপ্টের সাথে। আরেকটা কোয়েশ্চেন হচ্ছে, দেখো একটি সরলরেখা, এটা হচ্ছে দুইটি সরলরেখা, এত বিন্দুগামী যে দুইটি সরলরেখা, এত এবং এত সরলরেখা দুইটির সঙ্গে, ওইখানে আগের কোয়েশ্চেনগুলোতে একটা সরলরেখার সাথে মানে কোণ উৎপন্ন করার শর্ত থাকে, কিন্তু এখানে দুইটা সরলরেখার সাথে সমান কোণ উৎপন্ন করে। এটা একটু ব্রেন স্টর্মিং কোয়েশ্চেন, এগুলো হোমওয়ার্ক পার্টে থাকবে তোমাদেরকে। এটা তোমাদেরকে হচ্ছে আপকামিং বুয়েট ভর্তি পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট, যেটা 21 ব্যাচের জন্য যেটা আসতে যাচ্ছে। আবার এখানে আরেকটা কনসেপ্ট, যেটা থার্ড যে হোমওয়ার্ক থাকবে তোমাদের আজকের লেকচার কন্টেন্টে, সেখানে হচ্ছে যে এত সরলরেখা বরাবর আলোকরশ্মি পথে পাঠানো হলে, এবং রশ্মিটা লিখতেছিলাম তোমরা দেখতেছিলা, এবং এই রেখার সাথে প্রতিফলিত হয়, এবং প্রতিফলিত রশ্মির সমীকরণ নির্ণয় করে একটা প্রতিফলন প্রতিবিম্বর একটা কনসেপ্ট তোমাদেরকে আমি পড়িয়েছিলাম। ওই কনসেপ্ট দিয়ে এই অঙ্কটা সলভ করা যায়। আচ্ছা, যাই হোক, সো আমরা আমাদের ক্লাস কন্টেন্টে আসি। দেখো ডিয়ার স্টুডেন্টস, ওকে, আচ্ছা ওকে, সো আমরা লেকচার পার্টে যাই। দেখো, আচ্ছা, লেকচার পার্টের ফার্স্ট কোয়েশ্চেনটা নিয়ে আমরা ডিসকাস করি। ফার্স্ট, সেকেন্ড, থার্ড কোনটা নিয়ে আগে ডিসকাস করবা? আই হোপ, হ্যাঁ, ওকে, আই থিঙ্ক কোয়েশ্চেন নাম্বার 3 এই পাশে এটা দিয়ে শুরু করাটা বেটার। কোয়েশ্চেন নাম্বার 3 এখানে লেখা যায়। আচ্ছা, আমি এটাকে একটু উপরে উঠে ছোট করে দিই। আচ্ছা, তোমরা তো কোয়েশ্চেনটা দেখতে পাচ্ছ, তাই না? তো কোয়েশ্চেনটা বড়সড় মনে হয়, বাট বেশি বড়সড়ও না। আচ্ছা, তোমরা লেখাগুলো তো ধরে নিচ্ছি ক্লিয়ারলি দেখতে পাচ্ছ। আচ্ছা, ওকে, সো লেখাগুলো এইভাবে। আমাদের ফার্মগেট ব্রাঞ্চে ইন্টারেক্টিভ বোর্ড দিয়ে ক্লাস যাবে ফ্রাইডে থেকে। শর্ট সিলেবাসের উপর একটা ব্যাচ শুরু হবে, ওকে। আবার হচ্ছে একাডেমিকের ব্যাচও আছে ফার্স্ট ইয়ারদের উপরে, ইনশাল্লাহ আমরা জানাবো, সেটা নিয়ে ডিটেলস জানাবো। এখন এখানে আসি। দেখো এখানে কি বলেছে, দেখো দুইটি সরলরেখা এত বিন্দু দিয়ে যায়, এবং তারা এত রেখার সাথে 45 ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করে, রেখা দুটির সমীকরণ নির্ণয় করে। এটা বোঝা খুব দরকার। এই অঙ্কটা বুঝতে পারলে এর পরের যে অঙ্কটা করাবো 18-19 এসেছে বুয়েট ভর্তি পরীক্ষায়, একই জায়গা থেকে দিয়েছে। মানে এরপরে যে 19-20 যে কোয়েশ্চেন্সটা এসেছে, সেটার সাথে ওনারা লিঙ্ক করা যায়, এবং আমি যে হোমওয়ার্কগুলো দিব সেগুলোর সাথে তুমি বুঝতে পারো। মানে একটা বেসিক কনসেপ্ট তুমি যদি ভালোভাবে বুঝো, তুমি একটা কোয়েশ্চেন্স বুয়েটে এই অধ্যায় থেকে 10 মার্কসের যে কোয়েশ্চেন্সটা আসবে, এগুলো কিন্তু 10 মার্কের কোয়েশ্চেন, ওকে। বুয়েটে 20টা এমসিকিউ, 20টা রিটেন কোয়েশ্চেন থাকে ম্যাথে, 20টার জন্য 200 মার্ক, হ্যাঁ, ম্যাথে 200 মার্কের জন্য 20টা কোয়েশ্চেন, 20 কোয়েশ্চেন অ্যান্সার করা লাগে। আচ্ছা, ওকে, সো আমরা এবার এই পার্টে আসি। দেখো, তাহলে এখানে কি বলেছে, দুটি সরলরেখা এত বিন্দু দিয়ে যায়, এবং তারা এত রেখার সাথে 45 ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করে, ওকে। সো এই যে রেখা, এই রেখার সাথে, অনেকেই অঙ্কটা বুঝে না, এই রেখার সাথে 45 ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করে। এটা হচ্ছে সেই 45 ডিগ্রি অ্যাঙ্গেল, ওকে। 45 ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করে দুটি সরলরেখা। এবং তুমি ধরো দুইটা সরলরেখা জায়গায় আপাতত একটা সরলরেখা ধরো, প্লাস মাইনাসের কারণে অন্য সরলরেখা চলে আসবে, ঠিক আছে। সো এই রেখার ঢাল M1, যেটা তোমাকে সমীকরণ দিয়ে দিয়েছে, আর তুমি নতুন যে সরলরেখা বের করবা সেটার ঢাল তুমি M2 ধরো, কোনো সমস্যা নেই, ঠিক আছে, ওকে। তারপর টেন থিটা সূত্র, এটা মানে হচ্ছে থিটা, এটা মানে হচ্ছে থিটা, দুটি সরলরেখার অন্তর্গত কোণ থিটা, ওকে। M1 M2 পড়ছো, তোমাদেরকে আমরা পড়াইছিলাম টেন থিটা সূত্রের কন্ডিশনটা। সো লেটস স্টার্ট অ্যাগেইন। তো ধরি, আচ্ছা দেখি, এখানে লিখতে হবে যে এখানে 3x - 7 - y + 7 = 0 রেখার ঢাল M1 = ওকে, M1 = -x এর সহগ বাই y এর সহগ, -x এর সহগ হচ্ছে 3, y এর সহগ -1, দ্যাট ইজ 3। সো ঢাল হচ্ছে M1 এত। আর ধরি নতুন সরলরেখার ঢাল, ধরি নতুন যে রেখার সমীকরণ তোমাকে বের করতে হবে, সেই রেখার ঢাল তুমি M2 ধরেছো, ওকে, M2 ধরেছো। তাহলে প্রশ্ন মতে
ওই যে টেন থিটার যে সূত্রটা বলছিলাম, থিটার মান এখানে কত ডিগ্রি কোশ্চেনে দিয়েছে? 45 ডিগ্রি। থিটার মান এখানে দিয়েছে 45। প্রশ্ন মতে 10 45 ডিগ্রি ইকুয়াল টু প্লাস মাইনাস m1 মাইনাস m2 বাই 1 প্লাস m1 m2, তাই না? তো সেক্ষেত্রে বলো m1 এর মান তোমাকে কোশ্চেনে দিয়েছে 3, m2 এর মান তুমি বের করবা, m1 এর মান দিয়েছে 3। বইয়ের ভর্তি পরীক্ষাটা স্পেস কম থাকে, সো তোমাকে কিন্তু সেভাবে স্পেস ইউটিলাইজ করতে হবে, যাতে কি না হয়, যাতে তোমার এখানে পেজজনিত সংকটে তুমি না পড়ো। হ্যাঁ, এটাও বুঝে রাখতে হবে। আচ্ছা, ওকে। সো ডিয়ার স্টুডেন্টস, লেটস কাম টু দ্য পয়েন্ট অ্যাগেইন। 1045 ডিগ্রি ভ্যালু হচ্ছে 1, কোনাকুনি গুণ করলে 1 প্লাস 3m2 ইকুয়াল টু প্লাস মাইনাস 3 মাইনাস m2। ওকে, এটা লেখা যায়। এবার তাহলে প্লাস নিয়ে কি হয়? 1 প্লাস 3m2 ইকুয়াল টু 3 মাইনাস m2। m2 এই পাশে গেলে 4m2 হয়ে যাবে। ওকে, m2 এই পাশে গেলে, আচ্ছা ওকে, এই পাশে লিখি m2 যদি বাম পাশে আসে তাহলে 4m2 আর 3 থেকে 1 বিয়োগ গেলে 2, তাহলে m2 ইকুয়াল টু হয়ে যাচ্ছে হাফ। ওকে, এবং মাইনাস নিয়ে দিয়ে আমরা পরের অংশ দেখাইতে পারি, মাইনাস নিয়ে এটা দিয়ে পরের অংশটুকু দেখাইতে পারি। ওকে, জায়গা আটবে সেটার জন্য দেখতে হবে, আমাদের লেকচারগুলো মনোযোগ দিয়ে দেখো, পারবে। ওকে, আর আমরা ওই বইয়ের স্ট্যান্ডার্ড যে পরীক্ষাগুলো হয় ওইখানে ওদের প্যাটার্নেই আমরা কোয়েশ্চেন ফাইনালি তোমাদেরকে দিয়ে দিব, কতটুকু স্পেস থাকে, কতটুকু স্পেসের মধ্যে কতটুকু কোয়েশ্চেন অ্যান্সার করা লাগবে, এগুলো তোমরা সব ডিটেলস জানতে পারবে, সমস্যা নেই। আচ্ছা, তো মাইনাস নিয়ে এখানে কি হবে? 1 প্লাস 3m2 ইকুয়াল টু মাইনাস অফ মাইনাস 3 প্লাস m2। ওকে, তাহলে m2 এর পাশে আসলে তোমাদের আমি আরেকটা অ্যানাউন্সমেন্ট দিয়ে দিই, আমাদের এই গ্রুপের অ্যাম্বাসিডার দেওয়া হবে। ওকে, এই ইঞ্জিনিয়ারিং ম্যাথ গ্রুপের অ্যাম্বাসিডার দেওয়া হবে প্রতিটা কলেজ অনুযায়ী। ওকে, আমরা অ্যাম্বাসিডার দিব 2জন 3জন 4জন করে, তারা তাদের কলেজে আমাদের এই ফ্রি প্রোগ্রামটার হচ্ছে কি করবে বলো, ইনফরমেশনসগুলো স্টুডেন্টসদের কাছে পৌঁছাবে। তারা এরকম না যে এই গ্রুপে তারা মেম্বার ইনভাইট করবে, এরকম জঘন্য কাজ আমি করতে বলতেছি না, এগুলো আমি আগেও হয়তো আমি করেছিলাম, কিন্তু আমার কাছে এখন এগুলো ভালো লাগে না। তারা তাদের ফ্রেন্ড সার্কেলদেরকে গ্রুপের এই ইনফরমেশনসটা জানাবে। ওকে, বাই হোক অর বাই হোক, যে কোনোভাবে আমরা প্রতিটা কলেজে অ্যাম্বাসিডার দিব। আমরা আজকের মধ্যেই আমরা একটা পোল দিব, যাতে আমাদের অ্যাক্টিভিটি হচ্ছে ইনক্রিজ হয়। আর আমরা যেহেতু একটা ফ্রি সেবা দিচ্ছি, অনেক স্টুডেন্টস জানে না, অনেক মেধাবী স্টুডেন্টস জানে না। আমার নিজের কাছে খুবই দুঃখ লাগে, কষ্ট লাগে যখন এই স্টুডেন্টসগুলোই পরে জয়েন করে বলে যে স্যার আগে ক্লাসগুলো একটু রেকর্ডেড দেন, আমি জানতে পারিনি বলে রেকর্ডে মানে ক্লাসগুলো করতে পারিনি। এই কথা যখন বলে আমার নিজের কাছে খুবই দুঃখ লাগে। সো সেজন্যে ডিসিশন নেওয়া যে ঠিক আছে, যেহেতু আমরা একটা ফ্রি প্রোগ্রাম দিচ্ছি, এই প্রোগ্রামের আন্ডারে স্টুডেন্টসদেরকে জানানো দরকার। অনেকেই জানে, আমাদের গ্রুপের মেম্বার তো আলহামদুলিল্লাহ এখন কত হয়েছে বলো, এমসিকিউর কেসে মানে 6.2K হয়ে গিয়েছে এখন পর্যন্ত। সো অনেকেই জানে, অনেকেই আবার জানে না। সো আমি একটা পোল দিব, পোল দেওয়ার পর ওকে আমরা এটা নিয়ে একটা পাবলিসিটিও তোমাদের জন্য দিয়ে দিব, অ্যান্ড কিছু গিফটও যাবে। আমাদের সকল কাজে আমরা গিফট রাখি, আমাদের টি শার্ট অর খাতা অর এনিথিং ইউজ আমরা তোমাদেরকে গিফট হিসেবেও পৌঁছানোর ট্রাই করবো। ওকে, সেটা পরের পর্বে আসবে। গিফটের জন্য তোমরা আসলে কাজটা করবে না, তোমরা নিজেদের একটা মানে স্যাটিসফ্যাকশনের জন্য তোমরা কাজটা করবা, ঠিক আছে? সো আমরা একটা গিফটও পৌঁছাবো, বাট সেটা পরে আমরা গিফট পৌঁছাবো। এই গ্রুপেরই আমরা কি করব, এটা হচ্ছে পোল দিব আজকে। পোলে তোমরা কে কোন কলেজের স্টুডেন্ট সেটা পোলে অ্যান্সার দেওয়ার একটা অপশনস থাকবে, ঠিক আছে? কলেজ নিজে লিখে, যাদের কারণ সব কলেজ তো আমার মনে থাকে না বা জানি না, স্বাভাবিক কথা, সব কলেজের নামও জানি না বা একসাথে লেখা আমার জন্য ডিফিকাল্ট। তো আমি কয়েকটা কলেজ, ধরো যে 6-7টা বা 8-10টা কলেজ আমি অপশনসে দিয়ে দিব, আর তোমাদেরকে পোলে অপশন সেট করার মানে সেই সিস্টেমটা দিয়ে দিব। তোমরা পোলে অপশন সেট করবে, তোমরা পোলে অপশন সেট করে তুমি ভোট দিয়ে তুমি নিজের পরিচয় জানাবে, ঠিক আছে? জানানোর পর আমরা যে কাজটা করব সেটা হচ্ছে কী করবো, যে তোমাদের ওই হিসেবে ওই কলেজ অনুযায়ী আমরা অ্যাম্বাসিডার দিয়ে দিব। হ্যাঁ, যে পোলে হচ্ছে চাচ্ছে আমরা অ্যাম্বাসিডারদের জন্য নক দিব, তখন তোমরা যারা ইন্টারেস্টেড থাকবে অ্যাম্বাসিডার হয়ে তোমাদের একটা পোস্টার যাবে আমাদের এই গ্রুপ থেকে। ওকে, এবং হচ্ছে কি হবে বলো, যে তোমরা তোমাদের ফ্রেন্ড সার্কেল কলেজের ফ্রেন্ডদেরকে আমাদের এই ফ্রি প্রোগ্রামটা সম্পর্কে ইনফর্ম করো। মানে অ্যাটলিস্ট যেন এরকম হয় যে যেহেতু অনেক স্টুডেন্টসের ফ্যামিলির এই করোনাকালীন সময় ফিনান্সিয়াল সমস্যা আছে, তারা বা ওই বাচ্চাগুলো যেন একটু বেনিফিটেড হয়।
কারণ কারো ভালোর জন্য তুমি কিছু করলে এটার একটা সওয়াব বা এটার একটা হচ্ছে কী পাবা, যে একটা রেজাল্ট তুমি অটোমেটিক সৃষ্টিকর্তা থেকে পাবা। আমি যে তোমাদেরকে এত কষ্ট করে যে একটা ক্লাস নিচ্ছি, ফ্রি প্রোগ্রামে এতগুলো ক্লাস নিচ্ছি বা এই এমসিকিউ ব্যাচে বা এখানে ক্লাস নিচ্ছি, এটা কিন্তু আসলে তোমাদের থেকে আমি বেনিফিটেড হব এটার জন্য নিচ্ছি না। এটা নিচ্ছি একটা কারণে যে আমার সৃষ্টিকর্তা আমাকে কিছু ক্যাপাবিলিটি দিয়েছে তোমাদেরকে কিছু জিনিসে সাপোর্ট দেওয়ার জন্যে, ফ্রিতে সাপোর্ট দেওয়ার জন্যে। আর এটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ হচ্ছে এটার রেজাল্ট আর এটার জন্যে যে প্রাপ্তিটা, এটা সৃষ্টিকর্তা থেকে আমি পাবো। সেই বিশ্বাস থেকে, সেই কনফিডেন্স থেকে তোমাদের জন্যে আমার ক্যাপাবিলিটি অনুযায়ী যতটুকু ফ্রিতে দেওয়া যায়, ওকে, যে একটা ফুল কোর্সই ফ্রিতে দিয়ে দিচ্ছি ইঞ্জিনিয়ারিং। এটা হচ্ছে আসলে মানে মার্কেট হলে অনেক বেশি, তোমার সামনে যখন অ্যাডমিশন ব্যাচে যখন যাবো তখন বুঝতে পারবো দেখ কত টাকার ফিজের কোর্স হচ্ছে আমি এখানে তোমাদের জন্য ফ্রিতে দিয়ে দিচ্ছি। সো যাই হোক, তো এটা হচ্ছে আমি যদি দিতে পারছি, তোমাদেরও একটা রেসপন্সিবিলিটি একটু জানাও আমি যে উদ্দেশ্যে দিচ্ছি তুমিও সেই উদ্দেশ্যের একটা অংশীদার হয়ে যেতে পারবা। ফ্রেন্ড সার্কেলদেরকে কী করবে, একটু ইনফরমেশনটা দিবে যে এই গ্রুপে এই অ্যাক্টিভিটিগুলো চলছে, তোমরা ওই যে রেজিস্ট্রেশন লিঙ্ক আছে ওই ফর্মটার ওই লিঙ্কটাতে তুমি ক্লিক করে ফর্মটা ফিল আপ করে নাও, গ্রুপের লিঙ্ক আসবে, গ্রুপে জয়েন করো, কোয়েশ্চেন্সগুলো অ্যান্সার করে জয়েন হয়ে যাবে, তুমি ক্লাসগুলো দেখো। ওকে, যেহেতু মাত্র 2-3টে ক্লাস চলতেছে, দেখো, আই হোপ তুমি বেনিফিটেড হবে বা তোমার এটা যেহেতু একটা ফ্রি সেবা অনেক বেশি উপকার আসবে। সহজ কথা, শেষ। এইটুকু দিয়ে তুমি কত, মানে অনলাইন ব্যাপারটা এরকম যে তুমি একটা জায়গায় একটা ইনফরমেশন দেওয়া মানে তুমি এটা অনেক মানুষের কাছে পৌঁছানোর সুযোগ হয়ে যাও, এবং এটাতে তোমার অল্পতে বেশি পরিমাণে তুমি সওয়াব পাচ্ছ। আগে কিন্তু অফলাইনে কিন্তু এই সুবিধা আমরা পাইতাম না, কারণ অনলাইনে বলার সাথে সাথে একটা গ্রুপ হয়ে গেল, এতগুলো স্টুডেন্টস লাইভে আসতেছে। এখন লাইভে ধরো যে 250-300 স্টুডেন্ট বা 200-250 স্টুডেন্ট, বা প্রথম থেকে তো আরও বেশি ছিল, এত স্টুডেন্টসদেরকে একটা জায়গায় গ্যাদার করে অফলাইনে একটা সার্ভিস দেওয়া, এটা আমার পক্ষে কোয়াইট ডিফিকাল্ট হইতো। অনলাইনে আমি সেটা দিতে পারতাম, কিন্তু কথা হচ্ছে এটা কিন্তু ওই অফলাইনে করলে যে পরিমাণ আমি প্রাপ্তি আসতো বা সোয়াব আসতো বা যে পরিমাণ সোয়াব পাইতাম, ওকে, বা যে পরিমাণ পূর্ণ হইতো, অনলাইনে কিন্তু সেই পরিমাণই হচ্ছে বলা যায়, কারণ অল্প পরিশ্রমে অল্প কষ্টে, তাই না? সো সেই জন্যে তুমিও আমাদের এই জার্নিতে একটা পার্ট হয়ে যাও, এটা তোমার জন্য একটা প্রাপ্তি হিসেবে থাকবে, ঠিক আছে? ওকে, সো আমাদের উদ্দেশ্য বা হচ্ছে ফোকাস এগুলো সবাই তোমাদের কাছে ক্লিয়ার করে দেওয়া। তোমরা ভালো করে পড়াশোনা করো, আর হচ্ছে আমি তোমাদের জন্য পোল দিয়ে দিব, কলেজ অনুযায়ী আমরা 5-6 জন করে করে হচ্ছে অ্যাম্বাসিডার দিয়ে দিব, যারা হচ্ছে কি করবে আমাদের জার্নিতে তারা একটা অংশীদার হতে পারবে। এরকম না তাদেরকে আমার গ্রুপে মেম্বার ইনভাইট করতে বলতেছি, এটা আমি কখনোই বলতেছি না। এই প্রোগ্রাম যে শুরু হয়েছে একবার কিন্তু বলা হয় না যে গ্রুপে মেম্বার ইনভাইট করো, বলা হয়েছে বলো, একটা সময় আমি করেছি, এটা আমার কাছে তখন হচ্ছে না বুঝে করেছি। এখন ওই গ্রুপে মেম্বার ইনভাইট করা, মেনশন, এগুলো আমার কাছে আসলে ভালো লাগে না। এখন মনে হয় যে বাচ্চাদেরকে একটা জিনিস দিচ্ছি, ঠিক আছে, এবার এরা ভালোবাসা থেকে বা আমাদের প্রতি গ্রেটফুল হয়ে এরা যদি কিছু ফ্রেন্ডসদেরকে জানাই, দ্যাটস গুড, ওকে, আমরা এইটুকুতে স্যাটিসফাইড, আমরা এটাতেই খুশি, ঠিক আছে? সো এই হিসেবেই তোমাদেরকে এখন ওগুলো বলা হচ্ছে না, তবে আমরা একটা মানে আমাদের জার্নিতে কয়েকজনকে আমরা নিব যারা হচ্ছে আমাদের মতো হয়ে কাজ করবে, একটা চিন্তা ভাবনা যাদের ভালো, তাদেরকেই আমরা এখানে নেওয়ার প্রতি আগ্রহী বেশি ফিল করব। এরকম না যে হচ্ছে কেউ হচ্ছে এটা চিন্তা করতেছে, আচ্ছা এই গ্রুপে অ্যাড হইলে, আমার ফ্রেন্ড অ্যাড হইলে তাও সে বেশি কিছু শিখে যাবে, এরকম একটা জেলাসি, হিংসাত্মক মনোভাব, এই টাইপের স্টুডেন্টস এই অ্যাম্বাসিডার হওয়ার কোনো প্রয়োজন নেই। তারা গ্রুপে ক্লাস করতেছে, করো এই পর্যন্তই, বাট তাদের আর ডেভেলপমেন্ট বেশি আসবে না। সো মুক্ত চিন্তায় এবং হচ্ছে পজিটিভিটির মধ্যে থাকতে হবে, সেটা আমি ইনসিস্ট করি সবসময়। আচ্ছা, ওকে, সো যাই হোক, তো আমরা ভাই লেকচারে আসি। ওকে, তো এইটা হচ্ছে আমাদের এইটুকু নিয়ে কথা। আমরা এরপরে পার্টে যাই। দেখো, M3 M2 থেকে M2 বাদ গেলে 2M2 হয়, আর -3 -1 দ্যাট উইল বি -4, তাহলে M2 ইকুয়াল টু হয়ে যাবে -2। এই একটু দেখো তো, এই M2 ইকুয়াল টু -2 না, তুমি যে রেখা দুইটা বের করবা, ওকে, তাদের ঢাল একটা হচ্ছে হাফ, তাদের ঢাল আরেকটা হচ্ছে -2, তাদের গুণফল কত হয়ে যায়? -1 হয়ে যায় না? গুণফল -1 হয়ে যায়, একটা ব্যাপার ছিল দেখো। এবং তাদের সমীকরণ হতে দেখাও যে তারা পরস্পর লম্বভাবে অবস্থান করে। এই লম্বভাবে অবস্থান করে সমীকরণ হতে কীভাবে দেখাবা? যে ঢালদ্বয়ের গুণফল -1, ঢালদ্বয়ের গুণফল যদি -1 দেখাতে পারো, তাহলে তারা পরস্পর লম্বভাবে অবস্থান করে, এবং সেটা অলরেডি আমি এখানে তোমাকে দেখাই দিছি। জাস্ট তোমাকে একটা লাইন লিখতে হবে, এদের ঢালদ্বয়ের গুণফল M1 M2 ইকুয়াল টু হাফ ইন্টু -2, ওকে, ইকুয়াল টু -1, তাই না? এটা তুমি লিখে দিবা, কাহিনী সলভড। হ্যাঁ, ঠিক আছে। সো এই হইতেছে আমাদের পরস্পর লম্বভাবে অবস্থান করে এইটা নিয়ে কথাবার্তা। হ্যাঁ, এটা কিন্তু আমরা মোটামুটি আলহামদুলিল্লাহ বুঝে গেলাম। এখন এখানে যে কাজটা করবে, ওকে, রেখার সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে। হ্যাঁ, তাহলে আমরা কিন্তু পরে পার্ট শেষ। আর প্রথম পার্ট হচ্ছে রেখার সমীকরণ নির্ণয় করো। সমীকরণ নির্ণয় এইটা কিভাবে করবো? এটা তো ঘটনা শেষ। এই যে এত বিন্দুগামী বলছে না, সো y মাইনাস y1 ইকুয়াল টু ঢাল m অফ x মাইনাস x1। সো রেখা দুইটার সমীকরণ কী হবে বলো তো? আমি এখানে
হচ্ছে লিখে দিই তাহলে ওয়াই মাইনাস ওয়াই ওয়ান কত বিন্দুগামী, -1 2 বিন্দুগামী। সো ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ইকুয়াল টু এই যে এম ইকুয়াল টু কতর জন্য বের করবো, এম ইকুয়াল টু হাফ হলে, ওকে এম ইকুয়াল টু হাফ হলে ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ইকুয়াল টু এম অফ এক্স মাইনাস এক্স ওয়ান ক্যালকুলেশন করবা, অ্যান্সার আসবে। আর এম ইকুয়াল টু -2 হলে ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ইকুয়াল টু -2 অফ এক্স মাইনাস এক্স ওয়ান অ্যান্সার। আমি বলি বুয়েট ভর্তি পরীক্ষা কোশ্চেন্স আসলে এই অধ্যায় থেকে যে কঠিন হয় একেবারে কিন্তু না। তুমি যদি একটু আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনো, ক্লাসগুলো ভালো মতো বুঝো, তুমি কোশ্চেন অ্যান্সার করতে পারবা। প্রতি বছর স্টুডেন্টসরা কোশ্চেন অ্যান্সার করতে পারতেছে, চান্স পাচ্ছে বেসিক বুঝে, সমস্যা নাই তো। এখানে এই ওপেন কোর্সের মধ্যে আমি বইয়ের অঙ্কগুলো ধরে ধরে বেসিক বুঝতে পারতেছি না, আমি তোমাদেরকে কোশ্চেনে ব্যাখ্যা দিচ্ছি। এটা ধরে নিয়ে যে তুমি কম বেশি জিনিসগুলো পারো বা বুঝো। ওকে, তো এইটা একটু বুঝে রাখতে হবে, হ্যাঁ, যে আসলে আচ্ছা ওকে হ্যাঁ, M1 M2 = -1 হইলে এত হয়। ওকে সো আচ্ছা ওকে হ্যাঁ আচ্ছা, যাই হোক আলহামদুলিল্লাহ, তোমাদের সাপোর্ট আমাদের আসলে ইন্সপিরেশন। যাই হোক, যাই আমরা এখানে আসি। এই কোয়েশ্চেনটা আশা করি ক্লিয়ার। হ্যাঁ, এই কোয়েশ্চেনটা সবাই যারা একটু বেসিকটা জানো তারা একটু জানাও এই কোয়েশ্চেন নিয়ে কোনো সমস্যা আছে কি না। যারা একটু বেসিকটা বুঝেছ, আগে থেকে প্র্যাকটিসে ছিল, তারা একটু জানাও এই কোয়েশ্চেন নিয়ে। ওকে, কোনো সমস্যা আছে কিনা একটু জানাও। এই কোয়েশ্চেন নিয়ে কারো কোনো সমস্যা আছে কিনা একটু জানাও। আচ্ছা ওকে ওকে আচ্ছা হ্যাঁ আলহামদুলিল্লাহ, আশা করছি ঠিক আছে। এবার আমরা এটার সাথে লিঙ্কড আরেকটা কোয়েশ্চেনে যাচ্ছি। কোয়েশ্চেন নাম্বার 2, বুয়েট ভর্তি পরীক্ষা 18-19 কোয়েশ্চেন। এগুলো একই কোয়েশ্চেন, একই ব্যাপারে বলা যায়। দেখো আমি একটু ছবি তুলে ওইদিকে নিয়ে যাচ্ছি এই অঙ্কটা সলভ করানোর জন্যে। দেখো সবাই, আচ্ছা ওকে 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 সো আমার এত বেশি কাজের প্রেশার যায় যে আমি 2-3 দিন পর পর অসুস্থ হয়ে যাই। গতকালকে একটা ব্যাচের মধ্যে ওই ক্লাস নিতে পারি নাই, কি একটা মুসিবত। আর এত লাইটের মধ্যে থাকা লাগে, তোমরা হয়তো জানোই না যে কি পরিমাণ লাইটিংয়ের মধ্যে থেকে ক্লাস নেওয়া লাগে। আচ্ছা, মাথা নষ্ট অবস্থা। আচ্ছা ওকে সো দেখো আসি এই কোশ্চেনে আসি। এই যে কোশ্চেনটা আছে, এই কোশ্চেনে যেটা বলেছে, এত এক শীর্ষ বিশিষ্ট একটি বর্গের একটি কর্ণ এত হলে এই বিন্দুগামী বাহুগুলোর সমীকরণ নির্ণয় করো। তো কথাগুলো আসে, দেখো বর্গ, বুঝছো কথাগুলো, দেখো ভালো লাগবে কোশ্চেনটা দেখে। বর্গের মতো বর্গ মনে হচ্ছে? সাপোজ এটা বর্গ, হ্যাঁ, তো এই কেসে বর্গের কর্ণের সমীকরণ দিয়েছে, এটা হচ্ছে সে কর্ণ। এই কর্ণের সমীকরণ তোমাকে দিয়ে দিয়েছে কোশ্চেনে যে 3x - 4y - 6 = 0। আর এখানে হচ্ছে এই যে এসি কর্ণ, ধরো এ বি সিডি, এই এবিসিডি বর্গের এই হচ্ছে 1 2,
এই হচ্ছে 1,2, হ্যাঁ, ABCD বর্গের কেসে এই হচ্ছে 1,2। সো এই জায়গায় যে ঘটনাটা ঘটবে সবাই একটু মনোযোগ দাও। কি বলেছে? 1,2 শীর্ষ বিশিষ্ট একটি বর্গের একটি কর্ণ এত হলে এ বিন্দুগামী বাহুগুলোর সমীকরণ, হ্যাঁ, এ বিন্দুগামী বাহুগুলোর সমীকরণ বের করতে বলেছে। এবং বলো বর্গ কেসে আমাদের দুইটা রেখার মধ্যবর্তী কোণ কত হয়? 90 হয়। তাই তাদের এখানকার কোণ কত হয়ে যাবে? 45 ডিগ্রি। এখানে কোণ হয়ে যাবে 45 ডিগ্রি। এবং তোমার কি বলছে? এই এ বিন্দুগামী বাহুগুলোর সমীকরণ অর্থাৎ এডি বাহু এবং এবি বাহুর সমীকরণ বের করতে বলছে। মানে হচ্ছে দুইটা রেখার সমীকরণ বের করতে বলছে যারা 1,2 বিন্দুগামী এবং তারা এই রেখার সাথে 45 ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করে। একটু আগে তুমি যে কোশ্চেনটা করছো সেই কোশ্চেন আর এই কোশ্চেন 100% সেম। একটু আগের কোশ্চেন আর এই কোশ্চেন 100% সেম। আশা করি তোমরা কথাটা বুঝতে পারছো অ্যান্ড খুবই চমৎকারভাবে অঙ্কটা আমাদের সলভ যাবে, ঠিক আছে? ওকে, কোশ্চেন কি কঠিন লাগতেছে? লাগবে না কিন্তু, বুয়েটে কোশ্চেন একটু কঠিন হয় সত্য, বাট একটু যদি ক্লাসগুলো বুঝো আর হচ্ছে ম্যাথ ফিল করতে পারো, মজা লাগে অ্যান্ড ফোকাস রাখতে পারো, সহজ লাগবে আল্লাহ ভরসা। কারণ বুয়েটে তো ফার্স্ট সেকেন্ড থার্ড তোমরাই হবা যারা সিরিয়াসলি প্রথম থেকে পড়াশোনা করবা, তাই না? স্বাভাবিক, এটাই তো সত্য, হ্যাঁ, যে অন্য ভিন গ্রহের কোনো প্রাণী এসে তার বুয়েটে ফার্স্ট সেকেন্ড থার্ড হয়ে যাবে না, তাই না, বা টপ 10-এ থাকবে না। এখানকার যে স্টুডেন্টসগুলো আছে সেই স্টুডেন্টসগুলোর মধ্যে কেউ না কেউ ফার্স্ট সেকেন্ড থার্ড পজিশন অ্যাটেইন করবে বা গেইন করবে। তাইলে হোয়াই নট তুমি নিজে করতে পারবে না কেন? তুমিও এখন করতে পারবে, পর্যাপ্ত সুযোগ আছে। বাট শর্ত একটাই, পরিশ্রমী হইতে হবে, প্রচুর পড়াশোনা করতে হবে, প্র্যাকটিস করতে হবে, আমাদের সাথে থাকতে হবে। কারণ যেসব জায়গা থেকে স্টুডেন্টসরা ভালো করে বা যেসব জায়গায় ভালো স্টুডেন্টসরা ক্লাস করে সেখান থেকে কিন্তু রেজাল্টও ভালো আসে, আর আমাদের তখন এফোর্টও বেশি থাকে ভালো স্টুডেন্টসদের নিয়ে। আচ্ছা, যাই হোক, ওকে, আচ্ছা আচ্ছা ওকে। সো ডিয়ার স্টুডেন্টস, এবার আমরা এই কোয়েশ্চেনটাতে আসি। তাহলে একই কথা, হ্যাঁ, যে ওই যে রেখার ঢাল, যে ধরি কোয়েশ্চেনটা কীভাবে সলভ করবো দেখো। ধরি 3x - 4y - 6 = 0, রেখার ঢাল m1 = - x এর সহগ বাই y এর সহগ, দ্যাট উইল বি 3/4। এবং নতুন রেখার ঢাল m2, আর সাথে লিখবো প্রশ্ন মতে। দেখছো 2 বছরই কিন্তু ঘুরে ফিরে পরপর 2 বছর একই প্যাটার্নের কোয়েশ্চেন দিছে। সো এটা বোঝা ইম্পর্ট্যান্ট যে আসলে কোয়েশ্চেনটা কোন দিক থেকে আসে বা কোন জায়গার সাথে লিঙ্কড করা থাকে। তুমি এটা বুঝতে পারলে তোমার জন্য কোয়েশ্চেন বোঝা খুব সহজ হয়ে যাবে। সো প্রশ্ন মতে 10 45 ডিগ্রি equal to plus minus m1 এর মান হচ্ছে 3/4 minus m2 by 1 plus m1 into m2। এই যে লাইনটা লিখলাম, এখান থেকে এবার আমাকে কি করতে হবে? এখান থেকে ক্যালকুলেশন করতে হবে। 10 45 এর মান হচ্ছে 1 equal to প্লাস মাইনাস 4 দ্বারা গুণ করলে 3 - 4 m2 by 1 4 প্লাস 4 দ্বারা গুণ করলে 4 প্লাস 3 m2। উপরে নিচে 4 দ্বারা গুণ করলাম, হ্যাঁ, উপরে নিচে 4 দ্বারা গুণ করলাম। আচ্ছা, লাইন দেখা যায় না, খুবই দুঃখিত। লাইনটা এখানে লেখার জন্যে আমি লাইনটা নিচে লিখে দিচ্ছি, ওই পাশে নিয়ে আসতেছি। ওকে, যে লাইনটা লিখলাম সেটা এই পাশে নিয়ে এসেছি। এরপর এখানে কাজ করে দেখাই, দেখো। ওকে, দেন 4 প্লাস 3 m2 প্লাস মাইনাস 3 - 4 m2, তাই না? তাহলে প্লাস নিয়ে কাজ করলে 4 প্লাস 3 m2 3 - 4 m2, তাহলে 4-এর থেকে 3 গেলে আর এখানে -4 m2 -3 m2, তাহলে 1 = -7 m2। তাহলে m2 হবে -1/7। m2 আসছে -1/7। ওকে, তাহলে এবার এটা তো প্লাসের নিয়ে করলাম, এবার মাইনাস নিয়ে করতে হবে। মাইনাস নিয়ে তাহলে হচ্ছে 4 প্লাস 3 m2 -3 প্লাস 4 m2, তাহলে কী হয় দেখো, 3 m2 -4 m2 -3 -4, মাইনাস m2 -7। ওকে, সুতরাং m2 7।
দেখো এখনো M2 এই যে রেখা দুইটা তাদের ঢালদ্বয়ের গুণফল -1 আসতেছে। এটা হচ্ছে সবচেয়ে বড় বুঝার ব্যাপার। এই দেখো এই যে বর্গের ক্ষেত্রে তুমি AD এবং AB এদের ঢাল বের করছা এবং এই রেখাতে পরস্পর লম্ব, এটা তো বুঝো। AD এবং AB বোথ লাইনস আর পারপেন্ডিকুলার, উভয় রেখাই হচ্ছে আমাদের পরস্পর লম্ব, তাহলে এই রেখাদ্বয়ের ঢালের গুণফল কি হবে? -1 হবে। সেটা কিন্তু আসছে অঙ্কার, আর হচ্ছে কত বিন্দুগামী? 1 2 বিন্দুগামী। হ্যাঁ, তাহলে সুতরাং নির্ণয় বাহুগুলোর সমীকরণ ওয়ান 1 2, তাই না? y - 2 ইকুয়াল টু ঢাল m এর মান হচ্ছে -1/7 অফ x - 1, ওকে, এবং y - 2 ইকুয়াল টু +7 অফ x - 1। একটু সিম্পলিফাই করে লিখবা, ঠিক আছে? একটু সিম্পলিফাই করে লিখবা, অ্যান্সার চলে আসবে। আচ্ছা, ওকে, একটু সিম্পলিফাই করে লিখলে অ্যান্সার চলে আসবে। তাহলে একটু আমাকে জানাও কোয়েশ্চেনটা এখন সহজ লাগতেছে কিনা। ইনশাল্লাহ তুমি পারবে, ওকে, ইনশাল্লাহ তুমি পারবে। আমি কিন্তু খুব শর্ট অংশ নিয়ে, যেগুলো খুব হাইলাইটেড অংশ, সেটুকু নিয়ে তোমাদের সাথে ডিসকাস করতেছি যাতে তোমার একটা কনফিডেন্স চলে আসে, ওকে, এটা হচ্ছে ব্যাপার। হ্যাঁ, শুধু বুয়েটেরগুলো এটা বললাম। বুয়েটেরগুলো বলতে আমাদের ইঞ্জিনিয়ারিংয়ে ফুল ফোকাস আসলে বুয়েট নিয়ে থাকে, আর আমাদের এই শর্ট কোর্স ওপেন কোর্সের মধ্যে আমরা বুয়েটের জন্য ব্যাপারটাকে খুব হাইলাইট করে তোমাদেরকে পড়িয়ে দিব, ঠিক আছে? কারণ এখন একসাথে 21 ব্যাচ যারা আছো, একসাথে আসলে এত লোড দিতে পারবে না যে সব ভার্সিটি নিয়ে যদি করে। আর এটা কমপ্লিট করতে পারলে বাকিগুলো তোমার কাছে সহজ লাগবে। যারা 20 ব্যাচ আছো, ইঞ্জিনিয়ারিংয়ের জন্য চাচ্ছ, তাদের জন্য এই ক্লাসগুলো খুব ইফেক্টিভ হবে। এটুকুই আসলে আমরা ইঞ্জিনিয়ারিং ব্যাচগুলোতে মেইনলি দেখানো হয়। উদ্ভাসে যখন আমাদের ক্লাস যায়, ওকে, ইঞ্জিনিয়ারিংয়ের জন্য যে ভালো প্ল্যাটফর্ম বলা যায় উদ্ভাস, তাই না, অফলাইনের জন্য, তো সেখানে আমরা এই ক্লাসগুলোর মধ্যে এগুলোই ভালোভাবে দেখে আসি আর হোমওয়ার্কগুলো দিয়ে আসি। ওগুলো যারা করে মোটামুটি চান্স পেয়ে যায়, কারণ এর বাইরে কিছু থাকে না আসলে। ওকে, মাইনাস ভ্যালু প্লাস মিনিট দুইটা রেখা না, একটা প্লাসের জন্য আসবে আর একটা মাইনাসের জন্য আসবে, পজিটিভ অ্যাঙ্গেল নেগেটিভ অ্যাঙ্গেল এটা হিসাব করে। আচ্ছা, ওকে, সো আমরা অঙ্কটা শেষ করলাম। এবার আমরা দেখো বুয়েট 19-20-এ যাব। ওকে, ওকে, বুয়েট 19-20-এ যাব। পারতে হবে, হ্যাঁ, পড়াশোনা পারতে হবে, পড়াশোনা করতে হবে ভালো করে। প্যারেন্টসরা অনেক স্বপ্ন দেখে তোমাদেরকে নিয়ে, এগুলা কী করতে হবে বলো? সেটা হচ্ছে বাস্তবায়ন করতে হবে। তাদের স্বপ্নগুলাতে জলে পানি দেওয়া যাবে না, কষ্ট দেওয়া যাবে না। ওকে, ওকে, 1 নম্বর কোয়েশ্চেন। আর আমাদের সাথে থাকো, তো আমাদের সব কাজই ওপেন, তোমাদেরকে আসলে বাকি বোঝানোর কিছু নেই, তোমরা সবই বুঝো যে আসলে কি হয় না হয়। সো বুদ্ধিমান আছো, বুদ্ধিমানের মতো কাজ করে বেশি বেশি করে পড়াশোনা করো। বোকা হয়ে যাওয়া যাবে না। বোকা হয়ে যাওয়া যাবে না মানে বোকার মতো কাজ করা যাবে না। অর্থাৎ এখন তোমার কাজ হচ্ছে পড়াশোনা করা, এখন যদি তুমি পড়াশোনা কম করো, এটা হবে বোকার মতো কাজ করা, ঠিক আছে? ওকে, সো আমাদের এই হচ্ছে আরেকটা কোয়েশ্চেন। ওকে, তাহলে আমাদের এর পরে কোয়েশ্চেনটাতে আসি। দেখো, ওহ, খুবই চোখ ব্যথা করতেছে আজকে, কেন জানি, ডোন্ট নো। দেখো ডিয়ার স্টুডেন্টস, আসো, মূলবিন্দু থেকে এত এবং এত রেখাদ্বয়ের লম্ব দূরত্ব যথাক্রমে 2 সেন্টিমিটার এবং 3 সেন্টিমিটার হলে কে এর মান নির্ণয় করো। কিছুই না, একটা বিন্দু হতে রেখার দূরত্ব কিভাবে বের করে? এই যে দেখো, এখানে একটা বিন্দু x1 y1 হতে এখানে একটা রেখা x প্লাস by প্লাস c = 0। এই বিন্দু হতে রেখার দূরত্ব যদি পি কিউ বলো, সেই পি কিউ হচ্ছে ওই বিন্দু দ্বারা রেখার সমীকরণ সিদ্ধ করা লাগে, by1 প্লাস c √/√, অফ x এর সহগের বর্গ বাই প্লাস y এর সহগের বর্গ। এটা হচ্ছে আমাদের এই কনসেপ্ট। ওকে, তো √/√, অফ x এর সহগের বর্গ প্লাস y এর সহগের বর্গ। আচ্ছা, তো তাহলে এখানে আমরা অঙ্কটা যেভাবে করব, দেখো
মূলবিন্দু হতে এত এবং এত রেখাদ্বয়ের লম্ব দূরত্ব দিয়ে দিয়েছে। সো 0 0 হতে প্রথম রেখার দূরত্ব দিয়েছে 2 অ্যান্ড 0 0 হতে সেকেন্ড লাইনের ডিস্টেন্স দিয়েছে 3। ওকে, সো প্রশ্ন মতে দিয়ে আমরা করব। প্রশ্ন মতে 0 0 হতে প্রথম রেখার দূরত্ব দ্যাট উইল বি 0 -0 মাইনাস কে, হ্যাঁ কে কিন্তু বাম পাশে আনতে হবে, মাইনাস কে বাই রুট ওভার অফ এক্স এর সহগের বর্গ সেক স্কোয়ার থিটা মাইনাস কোসেক স্কোয়ার থিটা। ওকে, ইকুয়াল টু হচ্ছে 2 সেন্টিমিটার দিয়েছি, ইকুয়াল টু 2। তাহলে বা মডুলাস অফ কে, মডুলাস অফ কে তার লেখার দরকার নাই, স্কোয়ার করে দিব। কে স্কোয়ার স্কোয়ার করে দিলাম, হ্যাঁ রুট ওভার ভ্যানিশ করার জন্য, বাই সেক স্কোয়ার থিটা প্লাস ইকুয়াল টু 4। আচ্ছা, স্কোয়ার করে দিলাম। ওকে, তো তাহলে দেখো এই হচ্ছে আমাদের এইটুকু নিয়ে কথা। তোমরা তো অনেকেই আমাকে নক দিচ্ছিলা শর্ট সিলেবাসের ভর্তির ব্যাপারে। ওকে, নতুন কোর্সে আমাদের ওইখানে অলরেডি কয়েকটা ক্লাস হয়ে গিয়েছে, 4-5টা ক্লাস বোধহয়, দেখতে হবে। এখনও ভর্তি হওয়ার সুযোগ আছে, তবে আমাদের কাছে আসলে চেষ্টা থাকে যে সহজ করে প্রেজেন্ট করা, সেটা আশা করি ওইখানে পেয়ে যাবে। সো কাজে লাগবে আশা করা যায়। আচ্ছা, এখানে দেখো এই পার্টে আসি। ওইটা একটা ইকুয়েশন এসেছে, সেখানে কিছু না কিছু তো করতে হবে। আচ্ছা, আমি সেকেন্ড লাইনটা একটা লিখি, দেখি কি করা যায়। এবং কে ফোন দিচ্ছে এত, কেটে দেওয়ার পরেও 3বার কাটলাম, এরপরও কল দিচ্ছে। তারপর দেখো এবং 0 -0 মাইনাস কে cos 2 থিটা বাই রুট ওভার অফ cos স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু, এটা ভ্যালু 3 দিয়েছে। তাহলে এখানে যেটা লেখা যায় যে সাইন স্কোয়ার প্লাস কজ স্কোয়ার সমান কিন্তু 1, হ্যাঁ সাইন স্কোয়ার প্লাস কজ স্কোয়ার সমান হচ্ছে 1, রুট ওভার 1 সমান কিন্তু 1 হয়ে যাবে। তাহলে স্কোয়ার করে দিলে কে স্কোয়ার কজ স্কোয়ার 2 থিটা সমান কিন্তু 9 হয়। কে স্কোয়ার কজ স্কোয়ার 2 থিটা সমান কিন্তু 9 হয়, ঠিক আছে? ওকে, এটা এটা হচ্ছে ফোনের রিংটনের সাউন্ড। ওকে, এখন কাকে এই সাউন্ড কিসের শুন 12 মাস ইউনিভার্সিটি পড়াশোনা নিয়ে থাকা দরকার, ভাইয়ের ফোনের রিংটোন নিয়ে না। আচ্ছা, ওকে, তাহলে আমরা এই যে এটা পাইলাম কে স্কোয়ার কজ স্কোয়ার 2 থিটা। ওকে, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এই যে পার্ট এসেছে এখানে সেক স্কোয়ার এবং কোসেক স্কোয়ার নিয়ে কিছু কাজ করা দরকার। হ্যাঁ, তো সেটা একটু কাজ করে দেখো উপরের পার্টে। আই থিঙ্ক কাজ করলে অ্যান্সার চলে আসবে। কি কাজ করবো দেখো, কে স্কোয়ার সেক স্কোয়ারকে 1 বাই দাঁড়াও, হ্যাঁ এটাকে একটু নিচে লিখে দিই, নিচে যা লাগবে এটাকে নিচে নিয়ে রাখি। ওকে, উপরে একটু কাজ করতে হবে আমার। হ্যাঁ, ওকে, এই হলো ইন্টারেক্টিভ বোর্ডের সুবিধা, চমৎকার না? তো দেখো কে স্কোয়ার সেক স্কোয়ার মানে 1 বাই কজ স্কোয়ার থিটা, কোসেক স্কোয়ার মানে 1 বাই সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু 4। সাইন স্কোয়ার কজ স্কোয়ার এটা উপরে চলে যাবে, হ্যাঁ লসাও করব। দেখো কে স্কোয়ার বাই সাইন স্কোয়ার থিটা কজ স্কোয়ার থিটা, আর উপরে গেলে সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা ইকুয়াল টু 4। সাইন স্কোয়ার প্লাস কজ স্কোয়ার দ্যাট ইজ 1, আর সাইন স্কোয়ার থিটা কজ স্কোয়ার থিটা সেটা উপরে যাবে। হ্যাঁ, উপরে গেলে যে ঘটনা এখানে ঘটবে দেখো একটু, কে স্কোয়ার অফ সাইন স্কোয়ার থিটা কজ স্কোয়ার থিটা সমান 4 হয়। এবং এখানে আরেকটু কথা আছে, 1/4 দিয়ে কে স্কোয়ার অফ 2 সাইন থিটা কস থিটা হোল স্কোয়ার ইকুয়াল টু 4 দিলাম। হ্যাঁ, কী করলাম বলো তো দেখো, এই এখানে 2 সাইন থিটা কস থিটা এই যে হোল স্কোয়ার দিলাম, আর 2 স্কোয়ার সমান 4,
জন্য ব্যালেন্স করার জন্য 1/4 দিয়ে দিলাম। এবং এখানে দেখো 2 sin a cos a, sin 2a, sin 2 থিটা। আচ্ছা, আর এই 4টা এটার সাথে চলে গেলে 16 হয়ে যাবে। তাহলে কে স্কোয়ার sin 2 থিটা হয়, আর এ স্কোয়ারের জন্য sin স্কোয়ার 2 থিটা ইকুয়াল টু 16। ইকুয়েশন নাম্বার 1 অ্যান্ড এটাকে ইকুয়েশন নাম্বার 2 দাও। এবং এই 1 এবং 2 এই দুটি ইকুয়েশন তুমি যোগ করে দাও, অঙ্ক শেষ। 1 এবং 2 এই দুটি ইকুয়েশন তুমি যোগ করে দাও। ওকে, এখানে চিপাচিপি করে লেখাচ্ছে, এই পাশে একটু আরামে লেখা ভালো। আচ্ছা, 1 যোগ 2 দ্যাট ইজ কে স্কোয়ার সাইন স্কোয়ার 2 থিটা প্লাস কে স্কোয়ার কজ স্কোয়ার 2 থিটা। কে স্কোয়ার 2 থিটা ইকুয়াল টু এখানে হচ্ছে 4, এখানে হচ্ছে 9। তাহলে দেখো কে স্কোয়ার কমন গেলে সাইন স্কোয়ার 2 থিটা। একটু দেখছো অঙ্ক কিন্তু ছোট আসে না, বুয়েট ভর্তি পরীক্ষা কিন্তু অঙ্ক ছোট আসে না, অনেকগুলো কনসেপ্ট মিলানো থাকে। 9 4 13, এটার ভ্যালু হচ্ছে 1, কে স্কোয়ার সমান 13 বা আচ্ছা 1 সেকেন্ড 4 4 16, 16 যোগ 9 এটা হবে 16 যোগ 9 সমান হচ্ছে 25, তাই না? কে স্কোয়ার সমান 25, কে সমান প্লাস মাইনাস 5, অ্যান্সার। ক্লাস শেষ হওয়ার পর কিছু সময় থাকবে ভিডিওটা আবার তোমরা দেখে নেওয়ার জন্য, আমি এত রুড না। ক্লাস শেষ হওয়ার পর আমরা একটা পোল দিব, হ্যাঁ, পোলটা অ্যান্সার করবো সবাই কলেজের রেসপন্স হিসেবে। ইয়েস, প্লাস মাইনাস 5, এই যে প্লাস মাইনাস 5 হবে, হ্যাঁ, প্লাস মাইনাস 5 স্কোয়ার আছে না? দেখো কোনো সমস্যা আছে কিনা দেখো। হ্যাঁ, প্লাস মাইনাস 5 কোশ্চেন নিয়ে কোনো সমস্যা আছে কিনা দেখো। কম জায়গায় কীভাবে অ্যান্সার লিখবো, আপাতত এই কম জায়গায় কীভাবে অ্যান্সার লিখবে এটা ভাবার কোনো প্রয়োজন নাই। এটার জন্য আমাদের অন্যান্য ক্লাসের প্যাটার্ন আছে, ওইটা নিয়েও এলাবোরেশনলি ব্যাখ্যা যাবে এবং পরীক্ষাও নেওয়া হবে তোমাদের ইনশাল্লাহ। ওই অংশটুকু নিয়ে তুমি বুঝতে পারবা, সমস্যা নেই, টেনশন নিয়ে না। ওই সিস্টেমগুলো আমি তোমাদেরকে টেকনিক জানাবো। এখন অঙ্কগুলো তুমি কীভাবে পারবা এটা তোমার শেখা বেশি জরুরি এখন, এটা মনে রাখো। আচ্ছা, হোমওয়ার্ক এখনই দিচ্ছি, দিয়ে হচ্ছে এই যে দেখো, এই হলো এই পার্ট, ঠিক আছে? এই হচ্ছে এইটুকু প্রথম অংশ, অ্যান্ড এই হচ্ছে দ্বিতীয় অংশ। স্ক্রিনশট নেওয়া শেষ সবার? স্ক্রিনশট নেওয়া শেষ সবার বলো? যারা অঙ্কগুলো ভালো বুঝে তাদের কাছে অঙ্কগুলো অসাধারণ লাগবে, যারা অঙ্কগুলো বুঝে না, অধ্যায় আগে পড়ে নাই, তাদের কাছে মনে হবে যে কী যে করাচ্ছে রাফি ভাইয়ে, বুঝি না কিছু, কী একটা অবস্থা, আবার এত মানুষও দেখে কেমনে কি, এরকম অপিনিয়ন আসবে, জানা কথা। আচ্ছা, এখন সমস্যা নাই, দেখো ভালো করে পড়ে শিখে রাখতে হবে। তো আলহামদুলিল্লাহ আমরা এই পর্যন্ত শেষ করলাম তোমাদের সহযোগিতায় এবং সাপোর্টে। আমাদের আজকের ক্লাসে আমরা এবার হোমওয়ার্ক অ্যানাউন্সমেন্ট করে দিই। দেখো একটু শেষ করো, হোমওয়ার্কের জন্য স্ক্রিনশট নিয়ে নাও, এগুলো বাসায় করবে। হোমওয়ার্ক 2টা কোয়েশ্চেন, 8টা কোয়েশ্চেন দিব, স্ক্রিনশট নাও, খাতায় লেখার দরকার না, আগে স্ক্রিনশট নিয়ে নাও। ওকে, আশা করি স্ক্রিনশট নেওয়া শেষ, তাই না? স্ক্রিনশট নেওয়া শেষ, 2টা কোয়েশ্চেন অ্যান্ড দ্য 3rd কোয়েশ্চেন। যারা ভালো ভালো স্টুডেন্টস ট্রাই করো, হ্যাঁ, অঙ্কগুলো করে ফেলতে। 3টা কোয়েশ্চেন শেষ, এই 3টা কোয়েশ্চেন হোমওয়ার্ক, এগুলো আপকামিং বুয়েট ভর্তি পরীক্ষার জন্য অনেক দরকারি। আপকামিং বুয়েট ভর্তি পরীক্ষার জন্য এই কোয়েশ্চেন্সগুলো অনেক দরকারি, অনেক প্রয়োজনীয় হবে, প্রয়োজন হবে অঙ্কগুলো, সো শিখে রাখো, ঠিক আছে? 3টা কোয়েশ্চেন আমরা এখানে শেষ করলাম, ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে পরের অংশ নিয়ে ডিসকাস হবে। ওকে, এগুলো একটু মনোযোগ দিয়ে আস্তে আস্তে শেষ করে ফেলো, আশা করি ভালো কিছু হবে। আর যারা এইগুলোর বেসিক ক্লাসগুলো দরকার মনে করতেছো, আরও বেসিকগুলো ভালোভাবে বুঝে রাখার ট্রাই করতেছো, হোমওয়ার্কগুলো ভালোভাবে সলভ করে ফেলার ট্রাই করতেছো মানে চাচ্ছ, তাদের জন্য ইনভাইটেশন হচ্ছে আমাদের যে অ্যাডমিটেড স্টুডেন্টসগুলো, তারা এই সাপোর্টগুলো পায় এবং ক্লাসগুলো তার রেকর্ডেড ভার্সনটা থাকে, তো তারা দের সাথে সংযুক্ত হইতে পারো, যেখানে প্রাইভেট পড়ো না কেন, দ্যাটস কুল। আমাদের 21 ব্যাচের প্রোগ্রামটাও আছে, 22 ব্যাচেরও আছে, সেটা ইনশাল্লাহ যে কোনো জায়গা থেকে
বেশি সাপোর্টিভ হবে, এটা সত্য কথা। এই জন্য আমাদের কাছে বেশি স্টুডেন্টস আসে। আর ফ্রি প্রোগ্রাম ইনশাল্লাহ চমৎকারভাবে যাবে, ঠিক আছে? সবার সহযোগিতা চাচ্ছি, একটা পোল করবো, সেটা সবাই হচ্ছে কী করবে, রেসপন্স করবে, ঠিক আছে? আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।